সব ভারতীয়রা এখানে প্রোটেক্টেড, এমনকি বাংলাদেশ থেকে যে হিন্দু শরণার্থী এসছেন তারাও প্রোটেক্টেড। তারা দয়া করে সিএতে আপিল করুন, ভারত সরকার নিশ্চিতভাবে একটা কোনো রাস্তা বের করে দেবে 2002 এর পরে যারা, তাদের জন্য। যেহেতু সিএতে তাদের অ্যাপ্লিকেশন করার সুযোগ হয়েছে, সিটিজেনশিপ ভারত সরকার তাদেরকে নিশ্চিতভাবে দেবেন। আর সিটিজেনশিপ দিলে ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে 12 দফা, তাতে সিটিজেনরাই ভোটার হবে বলা আছে, এটা কোরিলেটেড। অর্থাৎ এখানে কোনো কনফিউশনের জায়গা নেই। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মুখ্যমন্ত্রী বলেছিলেন এসআইআর করতে দেব না। সরকারি আধিকারিক ও নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের টানা ধমক দিচ্ছেন মুখ্যমন্ত্রী। লাগাতার এসআইআরকে এনআরসি বলে চলেছেন মুখ্যমন্ত্রী। চলছে আক্রমণ। নির্বাচন কমিশন ভোট প্রক্রিয়া ত্রুটিমুক্ত রাখার যে উদ্যোগ নিয়েছে তা বন্ধ রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠকে অভিযোগ বিরোধী দলনেতার। শুনুন আরো কি বললেন শুভেন্দু অধিকারী। এরা এই যে আপনার অখিলেশ যাদব, মমতা ব্যানার্জিরা ঠিক কোভিডের সময় 2020 সালে যখন ভারতীয় চিকিৎসা বিজ্ঞানীরা তিনটে দেশীয় ভ্যাকসিন বার করলেন, তখনও মোদি ভ্যাকসিন এসব বলেছিলেন, কিন্তু প্রথম পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ ভ্যাকসিন পাওয়ার আগে মমতা ব্যানার্জি তার বাড়িতে ভ্যাকসিন নিয়েছেন। যারা বাইরে বলেছেন মোদি ভ্যাকসিন, তারাই প্রথম ভ্যাকসিনটা বাড়িতে নিয়েছেন। মমতা ব্যানার্জিও নিয়েছে, আর ওখানে লখনৌতে অখিলেশ যাদবও নিয়েছে। ঠিক এসআইআর এর ক্ষেত্রেও সবাইকে ভুল বুঝিয়েছে, নিজে এসআইআর ফর্ম নিজের হাতে নিয়েছে। উনার পার্টির মুখপাত্র জগবাংলাতে লিক করেছে, ওখানে তো জগবাংলা ছিল না। ওখানে পুলিশের সিকিউরিটির লোক থাকতে পারে, মমতা ব্যানার্জির অফিসের স্টাফরা থাকতে পারে। তাদের ক্ষমতা নেই, সাহস নেই যে জাগবাংলাকে বলবে। জাগবাংলাকে তো বলেছে মমতা ব্যানার্জি নিজে। আর জাগবাংলার ওখানে স্কোপ ছিল বলে আমার জানা নেই, আর যদিও থাকে তাদের ছাপার ক্ষমতা উইদাউট দ্য কনকারেন্স ফ্রম দি মমতা ব্যানার্জি, ওদের কোনো স্কোপ নেই ওনার অনুমতি ছাড়া এটা ছাপার। তাই যিনি অনুমতি দিয়েছেন ছেপেছেন, তারপরে যেই সবাই করেছে, তারপরে আপনি মিথ্যাচার করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। সাথে সাথে আমি নাম না করে বলি, একাধিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সাংসদ, মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী ইত্যাদিরা, তারাও এটা দেখে কম্পিটিশন করে ওই দিন সোশ্যাল মিডিয়াতে ছেপেছে। আপনাদের অনেকের কাছেই আছে। আমি আর তাদের নাম বলে বিখ্যাত করতে চাই না, কারণ আমি তাদের সবাইকে নেতা বলি না, কর্মচারী বলি। অতএব এই ক্ষেত্রে এই মিথ্যাচারের বিরুদ্ধেই আজকে সকালবেলা প্রত্যুষে আমার প্রেস কনফারেন্স। যারা এসআইআর এর বিরোধিতা করছে, যারা সিএ ক্যাম্পে যেতে না বলছে শরণার্থীদের, যারা মুসলিমদেরকে বলছে এটা এনআরসি, মানে এটাকে গরম করে রেখে 21-এর মতো আবার ভোট নিতে চায়, আবার মুসলিমরা পরিযায়ী শ্রমিক হবে, মুসলিমরা চিকিৎসার জন্য ভেলোরে যাবে, বাঙ্গালোরে যাবে, আরো গরিবকে মুসলিম শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি পাবে না। মানে আমি অন্যদের সঙ্গেও বলছি, বিশেষ করে আপনাদের টার্গেট করেই তো এনআরসি বলছে, কিন্তু যারা আপনাদেরকে বলছে এনআরসি, সেই লোকগুলোই কিন্তু পুরো প্রক্রিয়াটার মধ্যে যুক্ত হয়ে গেছে। গতকাল তৃণমূল কংগ্রেসের লেখা চিঠি ইলেকশন কমিশনে, 38,934 BLA2 মমতা ব্যানার্জির হাতে ফর্ম নেওয়া, জাগবাংলাতে খবর করা। তৃণমূল কংগ্রেসের চিঠি 6 নভেম্বর 2025, গত পরশু। রিলেটিভ ক্যাটাগরি ইন এসআইআর এনুমারেশন, অরূপ বিশ্বাসের।
একদিকে एसआईआर एनआरसी नहीं करने दूंगी, মাননীয় আইপ্যাক রুল 9 পড়ে নেবেন। ও হাত দেওয়ার ক্ষমতা কারণ নেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। এটা ভারতবর্ষের পার্লামেন্টের বোথ হাউসেস করা, অনেক আগের রাষ্ট্রপতি সই করা, এটা রুলস হয়ে গেছে। পড়ে নেবেন, পড়াশোনা করতে হবে, বই কিনতে হবে। কলেজ স্ট্রিটে যদি বই না পাওয়া যায় আমাকে বলবেন, আমি কোথায় পাওয়া যাবে বলে দেবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে দেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।